পাশাপাশি বসে এভাবেই গল্প আর আড্ডায় ব্যস্ত মেহেদী হাসান মিরাজ আর মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সময় তো দেখা গেছে মিরাজের কিছু একটা গল্প সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন, কোনো কিছু এক্সপ্লেইন করছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজেই বসে মিরাজের দিকে চেয়ে সেসব শুনছিলেন মোসাদ্দেক। এই ছবিগুলো নিশ্চিত করেই অনেকের জন্যই উদাহরণস্বরূপ, যারা শুধুই মেহেদী হাসান মিরাজ কিংবা মোসাদ্দেকদের মধ্যে একটা বড় দেওয়াল তৈরির প্রতিযোগিতায় নামেন। অন্যদিকে লিটন কুমার দাস আজও অনুশীলন করতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন, তবে যেই পায়ে তিনি আগে থেকেই অস্বস্তিতে আছেন সে পায়ে নয়, অন্য আরেকটি পায়ের আঙ্গুলে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন ব্যাটিং করার সময়। আগের অস্বস্তি থেকে ফেরার জন্য ট্রেনিং করছেন লিটন দাস, সেখানেই একটা পর্যায়ে তিনি আজ ব্যাটিং করছিলেন। প্রথম দিকে কিছুটা অল্প টেম্পো বলেই অনুশীলন করতে দেখা গিয়েছিল লিটন কুমার দাসকে। এরপরে খানিকটা হাই টেম্পো ডেলিভারিগুলোতে ব্যাটিং করতে থাকেন লিটন দাস। এই সময় একজন নেট বলারের বল লিটনের আর একটা পায়ের আঙ্গুলে আঘাত হানে, সেখান থেকেই কিছুটা ব্যথা অনুভব করেছেন তিনি, এবং এরপরেই আর অনুশীলন করতে দেখা যায়নি লিটন কুমার দাসকে। অনুশীলনে দেখা গেছে রিপন মণ্ডলকেও টি-20 স্কোয়াডে ডাক পেলেও পরবর্তীতে নিজের পারফরমেন্সের কারণেই আবারও জায়গা হারাতে হয়েছে রিপন মণ্ডলকে। আন্তর্জাতিক ক্রিকেটের পরিস্থিতি বুঝতে পেরেছেন ভালোভাবেই, নিশ্চিত করেই নিজেকে আরও পরিণত করে তুলছেন রিপন, তাই তো অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। মেঘলা পরিবেশ, মিরপুরের অনুশীলন যে খুব লম্বা সময় করা গেছে তা নয়, তবে অল্প যেটুকু সময় ছিল সে সময়টাই বেশ উপভোগ করেই অনুশীলন করেছেন মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকতরা। লিটন দাসের ওই ইনজুরি নিয়ে নিশ্চিত করেই অনেকের শঙ্কা আছে, সেটা কি খুব বড় কিছু? পরবর্তীতে জানা গেছে পায়ে একটু ব্যথা পেয়েছেন, এর বেশি কিছু নয়, আইস কিউব লাগানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবেন লিটন দাস। তাকেও দেখে তেমনই মনে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না মেহেদী হাসান মিরাজ, তিনি যাবেন লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে। সে কারণেই তার প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিই তিনি নিচ্ছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ইনডোর মাঠে। মেঘলা আবহাওয়ার সাথে বৃষ্টিও আছে, তাই অনুশীলন খুব বেশি সময় করতে পারেননি ক্রিকেটাররা। যতটুকু সময় পেয়েছেন সবাই নিজেদের কাজটা করে নিয়েছেন। গুমোট পরিবেশ আর ভাবসা আবহাওয়ার মধ্যেই অনুশীলন চালিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, রিপন মণ্ডল, তানভীর ইসলামরা। জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবেন তাদের একটি বড় অংশ ইতিমধ্যেই পৌঁছে গেছে হারারেতে, আরেকটি অংশ রওনা হবার কথা আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল সবশেষ আপডেট।